নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমায় থাকে আবু বকর নবীর সাথে। আল্লাহর পয়গম্বর মক্কার বাহিরে যায়, পয়গম্বরের সাথে আবু বকর আছে। হিজরত করে পয়গম্বরের সাথে আবু বকর রয়েছেন। গারে সাউরের ভিতরে ঢুকছেন, আবু বকরের সাথে আছেন। একটা সময়ের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরকে ছাড়েন নাই। যেখানেই ছিলেন পয়গম্বর, আর কেউ নাই, সাথে একজন সাহাবী, নাম হলো আবু বকর। যেখানে আল্লাহর পয়গম্বর ওখানে আবু বকর। আল্লাহর পয়গম্বর একদিন জিজ্ঞাসা করে, আবু বকর রে, দুনিয়ার ভিতরে তোমার কাছে কোন জিনিস বেশি পছন্দ লাগে রে আবু বকর? সিদ্দিক আকবর আবু বকর ডাক দেয়া বলে, ও গো পয়গম্বর, দুনিয়ার ভিতরে আমার কাছে জানের মায়া থেকে আপনার কি পেয়ারা লাগে বেশি? পয়গম্বর, সুস্বাদু খাবার যদি সামনে থাকে, পেটে যদি ক্ষুধা থাকে, ওই ক্ষুধার যন্ত্রণাও থেকে, ওই খানা খাওয়ার মজা থেকে ও পয়গম্বর আপনার চেহারা দেখা মজা লাগে বেশি। ওগো পয়গম্বর, ব্যবসা করি, বাণিজ্য করি, ক্ষেত খামার যাই কিছু করি না কেন, আমার বিবি বলেন, বাল বাচ্চা বলেন, অর্থ করি বলেন, ওগো নবী, পৃথিবীর ভিতরে সব থেকে এক নাম্বার জিনিস আমার কাছে পছন্দ হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো পয়গম্বর, আপনার চেহারাটা দেখা আমি আবু বকরের কাছে সব থেকে মজাদার। কুলুষিতময় অন্ধকারের যুগে আবু বকর সিদ্দিক একজন কুরআনওয়ালা মানুষ পাইছে। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও পয়গম্বর, ঈসা পয়গম্বর যাওয়ার পর থেকে 600 বছরের ব্যবধান, মাঝখানে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নবী রাসূল নাই। পৃথিবীর মানুষ অন্ধকারে ডুবে গেছে, কলুষিতময় অন্ধকারের ভিতরে মানুষগুলা ডোবা। মানুষের অবস্থা, মানুষ জাহালাতে পরিপূর্ণ হয়ে গেছে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে এটা মূর্খতার যুগ, এটা অন্ধকারের যুগ। ও পয়গম্বর, এই জামানায় আপনাকে পাঠাইলাম, হাতের ভিতরে একটা কিতাব দিলাম, নাম হলো কুরআনুল কারীম, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব দিয়ে আপনি অন্ধকারের ভিতর থেকে মানুষগুলাকে বের করে আমি আল্লাহর পথ, আলোর পথ, জান্নাতের রাস্তা দেখায় দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন পয়গম্বর আসছে, তার হাতের ভিতরে একটা কুরআন, যে কুরআন সম্পর্কে আল্লাহ বলেন এটা এমন একটা আদর্শের কিতাব, এমন একটা ক্যাটালগ, এমন একটা পথের পাথিও, যে রাস্তায় যদি আমি চলতে পারি, ওই কুরআনওয়ালা নবীকে মেনে যদি চলতে পারি, আমি আল্লাহর পথ, জান্নাতের পথ, আলোর পথ, জান্নাতের রাস্তা দেখে ফেলবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আবু বকর নবীকে মানলেন, কোরআনটাকেও বুকে জড়ায় নিলেন। এ ভাই, এই পর্যন্তই আবু বকর ক্ষান্ত না, অন্ধকার থেকে বের করার একজন মানুষ পেয়ে গেছেন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাহালাতের থেকে, এই অন্ধকার থেকে, এই মূর্খতা থেকে আমি আবু বকরকে বের করে জান্নাতের রাস্তা দেখায় দিবি। বর্তমান সময়ে আমরাও দিক বিদিক হারা, কত জাত মত আপনার আমার সামনে যে আছে, হিসাব নাই। এই অন্ধকার থেকেও আপনাকে আমাকে এখন বের হওয়া দরকার। মুক্তির রাস্তা সবাই চায়, কেমনে মুক্ত হতে পারি, কেমনে জান্নাতের রাস্তায় আমি চলতে পারি। এজন্য এই যে এশার নামাজ পড়ে আপনারা বসছেন, নামাজ যত রাকাত পড়ছেন, আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, কি ইহদিনাস সিরাতাল, জোরে বলেন ইহদিনাস সিরাতাল। আল্লাহ, আমি সোজা রাস্তা দেখতে চাই, যে রাস্তা দিয়ে আল্লাহ তোমার জান্নাত পর্যন্ত যাব। এই দোয়া প্রতি রাকাতে করেন নাই আল্লাহর কাছে?
সবার টার্গেট একটা, যে আল্লাহ কেমনে নাজাত পাবে। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপরে এমন একটা জামান আসবে, এমন একটা কাল আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে মুমিন থাকবে তো বিকালে বান্দা কাফের হবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, আবার সন্ধ্যা বেলায় বান্দা মুমিন থাকবে কিন্তু সকাল যখন করবে বান্দা কাফের হয়ে যাবে। যেমন একটা হালত, তেমন একটা সময় উম্মতের উপরে আসবি। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত, এমন একটা কঠিন মুহূর্ত তোমাদের কাছে আসবে, শুনে নাও। এমন সময় তোমরা কাকে বন্ধু বানাইবা? আলমারউ মা'a মান আহাব্বা, কিয়ামতের ময়দানে যাকে বন্ধু বানাইবা তার সাথেই কিন্তু তোমার থাকা লাগবে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন গোটা সমাজ অন্ধকার, গোটা সমাজের প্রতিটা লোক মূর্খতার ভিতরে জর্জরিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন একজন নবী আসছে, যার হাতের ভিতরে একটা আলোময় কিতাব আছে, নাম হলো কোরআন। তিনি কোরআনওয়ালা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই কোরআনওয়ালা নবীকে এমন ভাবে ধরে রাখছেন। আবু বকর বলে, পয়গম্বর, আমার নিজের নফস থেকেও আপনাকে বেশি মহব্বত করি। ওগো পয়গম্বর, ঘর বলেন, বাড়ি বলেন, সন্তান, বিবি, বাল বাচ্চা, যা কিছুই বলেন না কেন, সব থেকে বেশি আমার কাছে আপনি নবী বেশি প্রিয়। ওগো পয়গম্বর, শুধু প্রিয় না, আপনার চেহারাটা দেখা আমি আবু বকরের কাছে সব থেকে মজাদার। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাইছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘর ছেড়ে দিয়েছেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, আগে যেভাবে ব্যবসার ভিতরে মন ছিল ওইভাবে এখন ব্যবসার ভিতরেও মনোযোগ নাই। বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়েছেন। এমনকি ওই নবীকে ইজ্জত করতে গিয়ে আবু বকর সিদ্দিক নিজের দেশ, ঘর বাড়ি, বিবি বাল বাচ্চা সব কিছু ছেড়ে আল্লাহর পয়গম্বরের সঙ্গী হয়ে আবু বকর সিদ্দিক মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। والسابقون السابقون أولئك المقربون। আবু বকর আগে আসছে আল্লাহর পয়গম্বরের কাছে, কোন হালতে নবীকে ছেড়ে দেয় নাই আবু বকর, কোন হালতে আবু বকর নবীকে ছেড়ে দেয় নাই, সর্বদা আল্লাহর পয়গম্বরের সাথে আবু বকর রয়েছেন। হ্যাঁ ভাই, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পর মক্কার কাফেররা দেখলো মুহাম্মদ তো রাষ্ট্রনায়ক হয়ে যাবে, অচিরেই মুহাম্মদ তার ধর্ম আর তার কর্মটা গোটা বিশ্বের উপরে, মদিনার উপরে বিজয় লাভ করে দিবি। মক্কার কাফের আবু জাহেল সব, কত লোক মক্কার কাফের যারা নবী বিদ্বেষী ছিল, ওরা কোনোভাবেই মানতে পারলো না, কিভাবে মুসলমানকে শেষ করা যায়। 13 বছরের মেহনতে আল্লাহর পয়গম্বরের কাছে আসছে 313 জন সাহাবী। কতজন বলেন? 313 জন সাহাবী। মক্কার কাফেররা 1000 অস্ত্র সজ্জিত হইয়া ঘোড়ায় চড়ে তারা 313 জনকে শেষ করার জন্য ভাই মদিনা মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেল, বদরের ময়দানে রওনা হয়ে গেল। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীকে একা ছাড়ে নাই। আবু বকর দেশ ছাড়ছেন নবীর সঙ্গে, মদিনায় চলে গেছেন নবীর সঙ্গে। নবী আসছে বদরের ময়দানে, সাথে প্রথম সাহাবী তিনি হলেন আবু বকর। বদরের ময়দানে আল্লাহর পয়গম্বর যখন তাঁবুর ভিতরে সিজদায় পড়ে আছেন, সিজদায় পড়ে শুধু বারবার নবীজি দোয়া করতেছিলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন তুহলিকা হাদিহিল ইসাবা লান তুবাদা ফিল আরদ। ওগো মালিক, 13 বছরের মেহনতে আমার কাছে আসছে 313 জন সাহাবী। ও আল্লাহ, এই
313 জন নিয়ে আমি বদরের ময়দানে আসছি গো মালিক, এই মানুষগুলা যদি শেষ হয়ে যায়, লাং তুবাদা ফিল আরদ, জমিনে আল্লাহ বলার মতো আর একজন কোন মানুষ তোমার বান্দা তোমার থাকবে না। ও ভাই বুঝাইতে চাচ্ছি, তাকাও, আল্লাহর পয়গম্বর বদরের ময়দানে বদরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহর পয়গম্বরের পাশে যে সাহাবী পিঠে হাত দিয়ে দিয়ে বারবার নবীকে সান্ত্বনা দিতেছিলেন, নবী গো আপনি এভাবে আর কেঁদেন না, ওঠেন। ওই যে সাহাবীর হাতটা নবীর পিঠের উপরে পড়ছে, হাদিসের কিতাব বলে ওটার কোন সাহাবী না, ওটার নাম আবু বকর। কোন হালতে সিদ্দিক আকবর রাসূলকে একাকী হতে দেন নাই, কোন সময় আবু বকর সিদ্দিক পয়গম্বরকে একা থাকতে দেয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর জন্য এত ত্যাগ করেছেন, এত কিছু ছেড়েছেন, জান পর্যন্ত নবীর জন্য দেয়, মাল দেয়, ঘর বাড়ি সব ছেড়ে দেয়। শুধু তাই নাই রে ভাই, তাকায় দেখো, নিজের সন্তান পর্যন্ত নবীর জন্য উজাড় করে দিয়েছেন। যেমনটা উজাড় করে দিয়েছেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যা চায় খলিলুল্লাহ ইব্রাহিম তাই আল্লাহর জন্য দেয়। আল্লাহ বলে, ও খলিল, ছোট্টবেলায় বাবা মা ছাড়া দরকার। খলিলুল্লাহ ইব্রাহিম বলে, আল্লাহ আমি তৈয়ার। এ ভাই তাকাও, এ খলিল আমার জন্য জান দাও। কই লাব্বাইক আল্লাহ, তোমার জন্য জান দিতে তৈয়ার। নমরুদ আগুন জ্বালাইছে, খলিলুল্লাহ আগুনের ভিতরে পড়ছেন। হ্যাঁ, আল্লাহ পাক আবার যখন খলিলকে সুস্থভাবে বের করেছেন, 86 বছর বয়স হয়ে গেছে, একটা সন্তান দান করেছেন। আল্লাহ বলে, খলিল সন্তানটা তোমার বুকে আর জড়ানো যাবে না, আমার জন্য দূরে রেখে আসো। খলিলুল্লাহ বলে, আল্লাহ আমি সেটার জন্য তৈয়ার। বিবিকে রাখো, আল্লাহ সেটার জন্য তৈয়ার। ও আল্লাহ আপনি যা চান নবী খলিল তাই দিতে তৈয়ার। তাফসীরে মাযহারির ভিতরে আসছে, মারিফুল কোরআনটাও খুলে দেখো, একটা দুইটা নয়, আল্লাহ পাক ওয়া ইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, কালিমাত শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লেখেন, খলিলুল্লাহ ইব্রাহিমকে আল্লাহ একটা দুইটা না, আল্লাহ পাক 30টা বড় বড় পরীক্ষা করেছেন। কয়টা? 30টা পরীক্ষা করেছেন। ওয়া ইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আল্লাহ পরীক্ষা করে খলিলকে। খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহর জন্য শুধু দেয়, আল্লাহ কি চান সব দিব। বাবা মা চান, ছেড়ে দিলাম আপনার জন্য বাবা মা। ওগো মালিক, বিবি বাল বাচ্চা চান, দিলাম বিবি বাল বাচ্চা আপনার জন্য ছেড়ে। আল্লাহ ঘর বাড়ি ছাড়তে বলেন, সেটাও আপনারে ছেড়ে দিলাম। 30টা বড় বড় পরীক্ষা আল্লাহ করেন। খলিলুল্লাহ ফাআতাম্মাহুন্না, সবগুলার জন্য, আল্লাহর জন্য সবগুলা নিজের জান প্রাণ উজাড় করে আল্লাহর পরীক্ষা উনি দিয়েছেন। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ ভাই আল্লাহর সব পরীক্ষায় যখন সফলতা অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহকে একটা উপহার দিয়েছেন। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি কেন ঘটনাটা আনলাম একটু পরে আপনাদেরকে বুঝাইতেছি। খলিলুল্লাহ যখন আল্লাহর জন্য সব কিছু উজাড় করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহকে একটা পুরস্কার দিয়েছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ওরে খলিল ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে গোটা মুসলিম মিল্লাতের ইমাম বানায়া দিলাম। 1 নাম্বার আল্লাহ পুরস্কার দান করেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তুমি আমার জন্য এত কিছু উজাড় করে দিয়েছো, আমি আল্লাহ পুরস্কার হিসাবে তোমাকে সমস্ত মানুষের ইমাম বানায়া দিলাম, ইমাম। ঠিক খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য যেমন সব কিছু উজাড় করে দিয়েছেন, অন্ধকার যুগে যখন আবু বকর একজন কোরআনওয়ালা নবীকে পাইছি, আবু বকর সিদ্দিক ওই নবীর জন্য ঠিক খলিলুল্লাহ ইব্রাহিমের মতো সব কিছু নবীর জন্য উজাড় করে দিয়েছেন। সব দিয়েছেন আবু বকর। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন নবীর জন্য, সম্পদ ছেড়েছেন নবীর জন্য, সন্তান দিয়েছেন নবীর জন্য,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা নবীর কাছে বিবাহ দিয়ে দিয়েছেন। নবীর জন্য আবু বকর সব দেয়। আল্লাহর পয়গম্বর বলে, ও আবু বকর, লাউ কুনতু আত্তাখাযতু বা'দা রাব্বি, আমায় আল্লাহর পরে যদি দুনিয়াতে কাউকে বন্ধু বানাইতাম, অন্তরঙ্গ বন্ধু, যদি কাউকে খলিল বানাইতাম, লা আখাযতু আবা বকরিন খলিলা। পয়গম্বর বলে, আল্লাহর পরে যদি আমি দুনিয়াতে আমার অন্তরঙ্গ কোন বন্ধু কাউকে বানাইতাম, সেটার কেউ ছিল না, সেটা ছিল আবু বকর। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর জন্য সব উজাড় করে দিয়েছে। আল্লাহ বলে, ইব্রাহিম ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আমি তোমাকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে কবুল করেছি। 2 নম্বর পুরস্কার, ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, আমি তোমাকে জামানার মানুষের জন্য ইমাম বানায় দিয়েছি। ঠিক যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইব্রাহিম খলিলুল্লাহর মতো আল্লাহর জন্য ইব্রাহিম যেমন সব কিছু উজাড় করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আবু বকর সিদ্দিক সব কিছু উজাড় করে দিয়েছেন। এই সব কিছু উজাড় করে দেওয়ার পর বলেন তো, খলিলুল্লাহ ইব্রাহিমকে আল্লাহ কয়টা পুরস্কার দিয়েছেন? আমার হাতের দিকে তাকান না, কয়টা? 1 নাম্বার, ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, তোমাকে জামানার মানুষের ইমাম বানায়া দিলাম। 2 নাম্বার, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে কবুল করছি। কয় পুরস্কার? জোরে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আল্লাহর জন্য সবকিছু দেওয়ার কারণে আল্লাহ 2টা পুরস্কার দিয়েছে। ঠিক আবু বকর সিদ্দিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ইব্রাহিমের মতো সবকিছু উজাড় করার কারণে আল্লাহর পয়গম্বরও ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মতো আবু বকর সিদ্দিককেও 2টা পুরস্কার দান করেছেন। 1 নাম্বার, লাউ কুনতু আত্তাখাযতু বা'দা রাব্বি খলিলান, রাসূল বলেন, আমি যদি দুনিয়াতে অন্তরঙ্গ বন্ধু হিসাবে আল্লাহ বাদে আর কাউকে গ্রহণ করতাম, সেটার কোনো সাহাবী ছিল না। লা আখাযতু আবা বকরিন খলিলা, আমি আমার সাহাবী আবু বকরকে আল্লাহ যেমন খলিলুল্লাহকে খলিল বানাইছে, আমি আবু বকরকে আমি মুহাম্মদের খলিল বানাইতাম। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাইবেন। নবীজি অসুস্থ, কখনো মসজিদে আসেন, কখনো আসতে পারেন না। আল্লাহর পয়গম্বর একদিন মসজিদের ভিতরে ঢুকলেন, ঢুকে সব সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আজকে মসজিদে নববীর সব দরজাগুলো বন্ধ হয়ে গেল, শুধু একটা দরজা খোলা আছে। সব দরজা বন্ধ, একটা দরজা খোলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য দরজা খুলে দিলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মারজে মউতের ভিতরে, সাহাবা একরাম নামাজের সময় হয়ে গেছে, সব সাহাবীরা নামাজের জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহর পয়গম্বর 2 সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু আর এক সাহাবীর গালের উপরে ভর দিয়ে মসজিদে নববীতে আসলেন। দেখলেন সব সাহাবীরা নামাজের জন্য অপেক্ষামান। আল্লাহর পয়গম্বর ভালোভাবে দাঁড়াইতে পারেন না, ইমামতি কেমনে করবেন? ওই যে ইব্রাহিম আল্লাহর জন্য সব উজাড় করার কারণে আল্লাহ ইব্রাহিমকে জামানার সব মানুষের ইমাম বানায় দিছি। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক নবীজির জন্য সব কিছু উজাড় করার কারণে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে ঢুকে বললেন, ওরে আবু বকর, আল্লাহ যদি ইব্রাহিমকে ইমাম বানাইতে পারে, ও আবু বকর, ইয়া আবা বকরিন সাল্লি বিন নাস ইমামা, আবু বকর, আমি নবী আমার উম্মতের ইমাম তোমাকে বানায়া দিলাম। रग रग में मोहब्बत है रसूल अरबी का, जन्नत की खजाइन का यही बैसलम है, जन्नत की खजाइन का यही बैसलम है। अल्लाह रब्बुल आमीन खलीलुल्लाह इब्राहिम তাকে যেমন মানুষের ইমাম বানায় দিছে, এ ভাই
আবু বকর সিদ্দিক নবীর জন্য সবকিছু উজাড় করার কারণে আল্লাহর পয়গম্বর নিজে মুক্তাদি হয়ে আবু বকরকে ইমাম বানায় দিলেন। ইয়া আবু বকর সাল্লি বিন নাস ইমামা। আবু বকর রে, আল্লাহ খলিলকে ইমাম বানাইতে পারলে তুমি আমি নবীর জন্য উজাড় করার কারণে আমি নবীও তোমাকে ইমাম বানায় গেলাম।